দীক্ষা নিই না। আমার ছেলেও শিক্ষিত, জিওগ্রাফিতে MA BEd আবার MA তো করেছে। নাতিও শিক্ষিত, এখন প্রাইমারি মাস্টারি করে। ছেলে চাকরি পায় না, তবে একটি বেসরকারি কলেজের প্রিন্সিপালের দায়িত্বে আছে। তো ওরে ওই মাঝখানে চাকরি পায় না, তখন একজন মানে জ্যোতিষ বলছে আপনার আপনি একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞতে 8-10 হাজার টাকা খরচা হবে, দেখবেন এটা কবজ করে দেবো, আপনার সকলে চাকরি পেয়ে যাবে। তো লোভী তো আমরা, তো সে যজ্ঞটা করে ফেললাম, করে দেখি কিছুই হলো না। তখন আমি দীক্ষা নিই না। তো দীক্ষার ঘটনাটা বলেছি যে বাস্তব কুলগুরু দীক্ষা নিয়ে কি হয় আর সদ্গুরু দীক্ষাতে কি হয়, যে বিপাক পথে হাত ধরে যে চলার কয়রা জানিয়ে দেন, গুরু বলে তাকে জানে, তাকে ধরলে নাইকো ভয়। এমন গুরু, গু শব্দের কথা হচ্ছে অন্ধকার, রু শব্দের হচ্ছে গু শব্দ হচ্ছে অন্ধকার, রু শব্দ আলো। তো যিনি এই আলো অন্ধকার থেকে আলোতে আনেন, তিনি হচ্ছে সদ্গুরু। এই সদ্গুরুর কথা সম্পর্কে একটু কথা বলছি। আমি প্রথমে দীক্ষা নিয়ে তো ই করছি, আমাকে আমার ঋত্বিক দেবতা সদ্দেব প্রত্যুষ মাইতিদা একদিন বলছেন আপনাকে অমুক জায়গায় সৎসঙ্গ হবে, সেখানে ভাড়ারি থাকতে হবে। তো আমি বললাম দাদা ভাড়ারি করতে পারবো? আমি আমি তো ভাড়ারি সব কিছু জানি না। তো উনি যে কে তা আমি জানি না, তবে ভাড়ারি আমি এখানে যত মৎসব হতো বা কোনো বিয়ে অনুষ্ঠান সব জায়গায় ভাড়ারি করতাম। উনি কি কি করে জানলেন তা জানি না। তো কালীদানে কি উৎসব হবে, সেখানে সদ্য দুলালদার কথা সকলে আপনারা শুনেছেন, দুলালদা আসবেন। তো সেখানে রান্না চলছে, হঠাৎ উনি এসে বলছেন সব তো সবজিগুলো তরকারি সব ভালো হয়েছে, তো আপনি চাটনিটা একটু কেন মিষ্টি দিলেন না, টক হয়ে গেছে। আমার মনে মনে খুব রাগ হলো। আমি বলি উনি খাননি কিছু না, চাটনিটা টক হয়ে গেছে, আমি খাওয়ার শেষে বলবো। তা সকলে খেতে বসে বলছে যে সবজি খুব ভালো হচ্ছে, চাটনিটা কিন্তু টক হয়েছে, আর দিলেও ভালো হতো। আমি তখন মনে মনে উপরে উনি কি, সেই থেকে যে ওই যে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেন, গুরু বলে তাকে জানিস, তাকে ধরলে নাইকো ভয়। তো উনি যখন যা আমাকে বলেন, আমি সেই দিন থেকে কথা শুনি। কোথায় হয়তো দেওঘর যাবেন বা কোথাও একটা অন্য জায়গায় যাবেন, উনি টিকিট করে নিতেন, আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। তো একদিন উৎসব হবে মানে পুজোর সময়, তো আমার একটা বাড়ির সমস্যায় পড়েছিলাম। আমি একটা জায়গা একজনকে ঘর করতে দিয়েছিলাম, মানে বাস্তুহারা, তাকে দিয়েছিলাম, এবং জমি জমা কিছু ভাগিয়ে দিয়েছিলাম। তারপরে যা কিছু অনেক সাহায্য করে ঘরের বাঁশ খড় দিয়ে ঘর করতে দিয়েছিলাম। হতে হতে প্রলোভনে সেই জায়গাটি ভাগরে করে অ্যাপ্লিকেশন করে দেয়। তা আমি খুব বিভ্রান্ত, আমি বা জায়গাটা থাকতে দিলাম, তো ভাগরে করে এইটা করে দিল বলে মনে মনে রাগ ছিল। তারপর আমি কি করি, তারপর তখন এইভাবে থাকি। গোটা গ্রাম কিন্তু ওর পক্ষে, আর আমি একা। এর একটা সমস্যা ছিল তখন, সে সমস্যার কথা আমি যদি পরে বলবো। আমি তখন দাদাকে বললাম, দাদা আমি এই সময় আমার একটা ইনকোয়ারি হবে, আমি যেতে পারবো না। তখন উনি বললেন আপনি নাই যান তাতে কোনো ক্ষতি নাই, তবে চার্জ হইলে, আচার্য চার্জ হয়ে গেলে এলে খুব ভালো হতো। তো ওনার কথাটা শুনে গেলাম। যাওয়ার পরে যেখানে 3-4 দিন থাকার কথা দাদাকে বললাম, দাদা আমি 1-2 দিন না, বলে হ্যাঁ আপনি শুধু আচার্য দর্শন করে, ঠাকুর বাড়ি দর্শন করে চলে আসুন না। তা আমি গেলাম। যাওয়ার পরে আমাকে এই অ্যাপে মানে দীক্ষা যিনি যিনি যাজক ছিলেন, রঞ্জন মানা, তিনিও আমার সঙ্গে পালিয়ে এলেন। তাই এলাম, এসে যেদিনটা ইনকোয়ারি হবে সেদিন প্লটে গিয়েছি। তারপর যিনি ইনকোয়ারি করতে আসছেন সেখানে দেখি আমার বিরোধী পার্টিও অনেকে একজন এসেছে। আমি তখন তাকে বলছি দাদা আমার মুখে পরে শুনবেন, ওরা এসেছে সাক্ষী দেবে এলে দিব বলে, ওদেরকে আগে জিজ্ঞেস করুন না। তাদেরকে জিজ্ঞেস করতে যে লাফালাফি করছিল যে এটা ভাগ রেকর্ড হবেই, সে বলতেছে না না দাদা আমরা দেখতে এসেছি, আপনি এসেছেন তাই কি হবে না, দেখতে এসেছি। তখন আর বিপক্ষে কিছু বললো না। আমি তখন মনে মনে ভাবছি যে দাদা যে বলেছিলেন যে চার্জ হয়ে এলে দেখবেন কি হয়, আমি সেই চার্জটা তাহলে কি এই করে খুব তারপর ইনকোয়ারি উনি বললেন যে আপনি একটা লিখিত দেন।
আমি মুখের কথা তো শুনবো না, আপনি একটা লিখিত বলে আমি পরে লিখিত একটা জমা দিলাম। দেওয়ার পরে একদিন ওই আরআই অফিসে যাওয়া হবে, সেখান দেখি সেই বিপক্ষ পার্টি একবারে দুটা অটো করে একবারে দু গাড়ি নিয়েছিল। আমি একা এবং তৎসহ আর 4-5 জন পরে আমি একটা অটো করে গেলাম। গিয়ে অফিসারের কাছে উঠেছি, উঠার পরে 2-4 কথা বলার পরে আমি বলছেন আমি বুঝে নিয়েছি, আপনি যান। তো দেখলাম সঙ্গে সঙ্গে আমার পক্ষে রায়টা হয়ে গেল। এই যে পরম দয়ালের কি অসীম দয়া, আমি ভাবতে পারছি না। আর ওর আগের একটা ঘটনা, ওই সময়ের একটা, ওই ইনকোয়ারি হবে ওই আগের ঘটনা একটা বলছি। খুব মনে মনে একটা দুশ্চিন্তা, আমি ধান কুটতে গিয়েছি একবার, গিয়ে সাইকেল আমার স্ত্রীর সঙ্গে গিয়েছে, গিয়ে নতুন রাস্তা হয়েছে, 1 কুইন্টল চাল কুড়া সহ একবারে পেছনে বেঁধেছি, বেঁধে আসতেছি নতুন রাস্তার উপর দিয়ে। মনে মনে একটা টেনশন আছে কি হবে। তার একটা কামিনী ফুলের গাছ ছিল, সেই গাছে এই কুড়োর বস্তাটা লেগে গিয়েছে। তারপর আমার স্ত্রীকে বলছি, দুটো পায়ে ছিল, স্ত্রী বলছে তুমি একটা ঠেলবো দেখি। তো ঠেলতে গিয়ে এমন জুতো স্লিপ করে, আমার পুকুরটা খুব নিচু, পুকুরে পাড় দিয়ে আসছে খুব নিচু, চানের ঘাট, সেই একবারে উল্টে পড়ে গেল, গড়ে গড়ে নিচে পড়ে গেছি। আর সাইকেল ইয়েছে ভোল খেয়ে খেয়ে আমার এবার মেরুদণ্ডের উপর এসে পড়ছে। আর নাকগুলো এমন এই হাঁটুর উপরে হয়েছে, নাক থেজে গিয়েছে, নিঃশ্বাস নিতে পারছি না। এই সময় একটি মুসলমান, সে কোথা গিয়েছিল সে পরে বললো, যেটা সে বলছি, সে এসে আমাকে তুললো। একটু অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমাকে যেন বাচ্চা ছেলের মেয়েকে তুলে নিয়ে গিয়ে শুয়ে দিল। আমি তখন নাম করছি, আর ও একটু বলছিল যে আমি গিয়েছিলাম মঙ্গলপুর একটা গাছ ঠিক করতে, আমার বাবা বলছে এইখানে চা খেয়ে যাবো আয়। আমার কি হলো না, আমার চা খান নেশা খুব, কিন্তু চা আমি না খেয়ে এটা দিয়ে কেন চলে এলাম আমি কিছু জানি না। যে পরম পিতা তাকে তার নাম করলে কিভাবে কাকে রক্ষা করে আমি মর্মে উপলব্ধি করছি। তারপর আমার যে যন্ত্র সেই সময়টা যে সকালে চিকিৎসা হচ্ছে, আমি ওই সময় প্রার্থনার সময় হয়েছে বলে একটু কান্তিশ্রী ছিল, কান্তিশ্রীটা আমার ওই যেখানে এই হয়ে ওগুলো একটু লাগিয়ে দাও বলে আমি এই করলাম, প্রার্থনা করলাম, নাম করলাম, ধীরে ধীরে একটু ভালো ওই হয়ে গেল। তাই তাকে নিয়ে যে চললে কি হয়, আমি মনে মনে নামের একটা ঐশ্বরিক শক্তি যে কি তা আমি মর্মরে উপলব্ধি করছি। আর একটু ছোট ঘটনা বলে দিয়ে আমি শেষ করব। আমার বিঙ্কিদা আমার এই বালিচকে মন্দিরে আসবেন, আমার সদ্য ঋত্বিক দেবতা বললেন আপনাকে গাড়ি করে দীক্ষা আনতে হবে। আমি গাড়িতে করে নিয়ে যাব না, বলে হ্যাঁ, না করুন না, চেষ্টা করুন না, নাম করতে করতে করবেন, উনি গলার ভয়েস খুব জোর, নাম করতে করতে করবেন। তো আমি লেগে পড়লাম, লেগে পড়বো কি, তার আগে প্রবৃত্তি কেন্দ্রিক জীবনযাপনে তখন কি করছি, যে জমিগুলো ভালো করে ঔষধ দিয়ে দিই। আমার তো জমি, সেই জমিগুলো একটা লোক করে ভালো দামি ওষুধ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যাজন করে দীক্ষা নিয়ে গেছি। হ্যাঁ, 9 জনের মতো দীক্ষা নিয়ে গেছি মারুতি করে। যে দীক্ষাটা খুব মনের আনন্দ। তারপরের দিন দীক্ষার পরে আমি কি করলাম না, জমিগুলো দেখে আসি। জমি দেখতে যাচ্ছি, আমার ভাইপো, জ্যাঠা তো ভাইপো বলতেছে, কাকা তুমি এতদিনে অভিজ্ঞ চাষি, চাষ করতেছ, তো কোনোদিন তোমার ধান খারাপ হয়নি, আজ জমিগুলো শেষ করে ফেললাম কেন? না বলে একবারে কোনোটা 2-1টা শেষ হচ্ছে আর মুড়া মেরে গেছে সব জমিগুলো। আমি তাই নাকি? দেখতে গেলাম সত্যি সত্যি 2.5 বিঘা জমি একবারে একই রকম হয়ে গেছে। তখন মনে হচ্ছে ওই আমার তো চাষের উপর নির্ভর, স্ট্রোক হয়ে যাবে রাত্রে ঘুরতে ঘুরতে ঘুরতে, যে কিছু নাম করছি ঘুরছি, যেন ওই জমিনের আলের ঘাসগুলো যেন ঠিক হলদে দেখাচ্ছে। সব খুব নাম করতে করতে এলাম, বাড়ি এসে মন টন খারাপ। তারপর আবার ঔষধ দেবো, ঔষধ আনলাম। তারপরের দিন লোক ঠিক করলাম ওষুধ দেবো, কিন্তু এমন বৃষ্টি আরম্ভ হলো 8 দিন আর মাঠে যাওয়া যায় না। তখন ভাবছি ওই ধানগুলো শেষ হয়ে যাবে, সংসার কিভাবে চলবে বলে নাম করছি। ঠাকুর কাছে কিছুই বললি না যে ঠাকুর আপনি, আমি আমার ধানগুলো রক্ষণ, কোনো কিছু বলি না। পরম দয়ালের দয়ায়, তার অশেষ দয়ায় বৃষ্টি থামলো। বৃষ্টি থামার পর ঔষধ বলে অনেক তো ক্ষতি হয়েছে, আমি নিজেই ওষুধ দিতে গেলাম। ঔষধ দিচ্ছি, গিয়ে দেখি
ধান দেখে অবাক হয়ে গেলাম। দয়ালের কি অসীমীয় দয়া, ভাবতে পারি না। মানে পার্শ্ববর্তী জমির ধানের থেকে আরো অনেক ভালো হয়েছে। তো তার কাজ করলে কি হয় আমি জানি না। একজন আমার জ্যাঠতো ভাই ছাড়া দাদা, তুমি তো ধানটা তলা ফেললে পরে, আর আমাদের অনেক পরে রুইলে, তোমার ধান এত সুন্দর হলো কি রে? আমি, ধান কি সুন্দর হয়েছে? না, বলে হ্যাঁ খুব ভালো হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, কি করে ধান হয়। তাই এই যে আমি লেগে থাকি, মানে আমি একদিন আপনাকে বলেছিলাম বোধহয় যে আমি নাম ধ্যান যজ্ঞ বলেছিলাম যে আমার এই পিংলাতে একটা মন্দির হয়েছে, ওই মন্দির অর্ঘ্য কালেকশনের জন্য যাব, একটু ঠাকুর কাছে একটু নাম ধ্যান যজ্ঞে জানাবে না। তো তার কি দয়া, যেখানে গিয়েছি সুন্দরভাবে কালেকশন হয়েছে। একটি ঘটনা সেদিন বলতে বলতে ছেড়ে গিয়েছিলাম। এক ব্রাহ্মণ বাড়িতে গিয়েছিলাম ঠিক দুপুরবেলাতে। তিনি প্রথমে এসে বলতেছেন, আপনারা কোথা থেকে এসেছেন? এইরকম আমার বাবা অসুস্থ, আর আপনারা এসে, আর আমরা ব্রাহ্মণ, পূজা পাঠ আছে। তখন ওরা স্তম্ভিত। আমি যে পেছনে বসে আছি উনি দেখেন, তারপর দেখে বলছে, কাকু আপনি এসেছেন? আমি বলি, হ্যাঁ বাবা এসেছি, আর ঠিক সময় আসতে পারিনি, আমার এই জন্য আমাকে ক্ষমা করো। না না ঠিক আছে, বলুন কেন আসছেন। আমি তখন বললাম যে পিংলার না, বলে সময় হয়ে যাচ্ছে এই জন্য তাড়াতাড়ি বলছি। উম, ঠিক আছে বলুন কেন এসেছেন। আমি বলি, পিংলা একটা মন্দির হবে বাবা, একটু যদি আপনি দয়া করে একটু অর্ঘ্য কালেকশন দেন, তাহলে আমরা মন্দিরটা সুন্দর করে তুলতে পারবো একটু আপনার সহযোগিতায়। না, বলে ঠিক আছে কাকু, আজকে বৃহস্পতি, আজ দিতে পারবো না, আপনি সোমবার দিকে আসুন। আমি বলি, আচ্ছা ঠিক আছে। তারপরে সোমবার দিন আমি ফোন করলাম, ফোন করতে বলছে আপনি 11:30টার দিকে। আমি 11:30, আবদুল্লা তো অনেক দূরে থাকবো, না তাহলে বিকেলে আসুন। বিকেলে এলাম, দেখি না ওনার বাবাকে সেবা শুশ্রূষা করছে। তারপর ও ছোট ভাই হুইল চেয়ারে বসে, মানে বাচ্চা ছেলেকে যেভাবে সেবা মা সেবা দেয় সেইভাবে করছে। দেখে অবাক হয়ে গেলাম। আমি এসে ওনাদের বলছি, আর উনি যে কখন সে চেয়ারে বসেছে আমি জানি না। তখন বলছে, আমি বলছি জানো বাবা মাকে কিভাবে সেবা করতে হয়? এখানে সে শিকারকে ঠাকুর যে বলেছেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছিল সাম্যপান, মাতৃভক্তি অটুর্যত, সেই ছিল কীর্তিত্ব। এনারা দীক্ষা নেন না বটে, কিন্তু বাবাকে কিভাবে সেবা করতে হয় এরা করছে। এই কথা শুনে বলছে, কাকু, পেছন থেকে আমি তখন চমকে উঠছি। আমি, আপনি কখন জানলাম? বলে হ্যাঁ এসে বসেছি, আমার বাবা আজ 10 বছর প্যারালাইসিস ভুগছে। তো আমি যথাযথ, আমি মার তো সেবা করতে পারি না, বাবা আমাকে অনেক কষ্টে, ঘটনাটা অনেক বললেন যে আমি অনেক কষ্টে আমরা খুদ সিদ্ধ আর আটা ঘাটা খেয়ে মানুষ করেছি। বাবার এই এই করে যে আমি এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন, তাই ওনার যাতে করে কোনো ত্রুটি না হয় সেজন্য সেবা শুশ্রূষা আমরা করছি। আপনারা একটু আমাকে ই করে যান, যাতে করে আমার বাবা আরো তোর অনেক অনেকদিন বেঁচে থাকে, আমরা যেন সেবা করতে পারি। বলে বললেন, কাকু এই টাকাটা নিয়ে যান, আমি আর একটু বেশি দিতাম, কিন্তু এই সময়টা অনেক খরচা, দিতে পারছি না। এই বলে উনি কি করলেন না, 11,000 টাকা আমার হাতে দিলেন। আমি অবাক হয়ে গেলাম যে, তো তার দয়াতে যেখানে যে আমরা যাচ্ছি তো কালেকশন হচ্ছে। আর একটু আমি এই যতজন অনলাইনে আছেন আমার এই পিংলা মন্দিরের জন্য সকলে ঠাকুর কাছে প্রার্থনা করুন। ওইটা 13 পৌষের 13 তারিখে 29 ডিসেম্বর, মানে হ্যাঁ 29 ডিসেম্বর উদ্বোধন হবে, যাতে করে সুন্দরভাবে হয় এবং মন্দিরটি যেন সুন্দর হয়ে ওঠে। তার জন্য পরম দয়ালের কাছে আপনারা আকুলভাবে প্রার্থনা জানাবেন, আমরা যেন ওই মন্দির থেকে করতে পারি, সুন্দর করে তার কাজ সুসম্পন্ন করতে পারি। আমি এই বলে অনলাইনে যতজন আছেন সকলের সার্বিক মঙ্গল কামনা এবং বিশ্ব শান্তি স্বস্তি কামনা জানিয়ে, এবং যারা যারা আছেন বিশেষ করে আমার মা শর্মিষ্ঠা আমার যেন দীর্ঘায়ু হয়, এবং আরো তোর দেবসর্দার দীর্ঘায়ু কামনা করে তার কথা, ঠাকুরের কথা ওনার মুখে আমরা যতদিন বেঁচে থাকবো, আমার তো বয়স অনেক হয়েছে, যেন শুনতে পাই। আমার অনেক ভুল ত্রুটি হলো, কারণ আমার তো মানে দাঁতগুলো নেই, আর আমি আমার শিক্ষাগত যোগ্যতাও তেমন নেই।
ভুল যেটুকু বলেছি ক্ষমা করবেন, এই বলে আমি শ্রী ঠাকুরের সকলের মঙ্গল কামনা জানিয়ে ঠাকুর শ্রীচরণে ইষ্টপ্রসঙ্গ শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় দেবপ্রসাদ দাদা, শ্রদ্ধেয় দাদা। জয় গুরু। বঙ্কিমদা, আপনার ওখানে আমরা যাচ্ছি আগামী রবিবার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেই কথা বলতে ভুলে গেছি। শর্মিষ্ঠা আমাকে আমন্ত্রণ করেছি যেন উনি আসেন। আচ্ছা, হ্যাঁ যাই হোক, দেখা হবে। পরম পিতার হ্যাঁ হ্যাঁ, জীবনের বাস্তবীয় কথা আপনার মুখ থেকে শুনে নিলাম, আরো শোনার ইচ্ছা থাকলো। বাস্তব জীবনের অভিজ্ঞতায় ওর মধ্যে তিনি ধরা দেন, প্রতি মুহূর্তে তার আশীর্বাদ বুঝতে পারা যায়। এর নামই হচ্ছে করো হও পাও, তার নাম কৃপা। কৃপা বর্ষিত হয়, আর এই কৃপা করার জন্য তার আগে চাই নাম ধ্যান। সব সময় মনে নাম চলবে, দুবেলা ধ্যান থাকবে, আর ইষ্ট ধান্দায় কাজ সফল হবে। পরম পিতার রাঙারাতুল চরণে, আপনাদের পিংলা মন্দিরে একেবারে চিন্তা ভাবনার অতীত, এত সুন্দর সুসম্পন্ন গর্জাসলি সবকিছু সুন্দর সুষ্ঠুভাবে উদ্বোধন হবে। চারিদিকে মানুষ ধন্য ধন্য করবে। সব সামনেই দিন সেদিন আগত। পরম পিতার রাঙারাতুল চরণে এই কাতর প্রার্থনা জানাই। ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তম, জয় গুরু পুরুষোত্তম, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। রবিবার দিন কি সবংয়ে? জয় গুরু। জয় গুরু দাদা। 5:58 প্রার্থনা। শ্রদ্ধেয় দেবজ্যোতিদা প্রার্থনা করবেন, উপস্থিত মায়েরা শঙ্খধ্বনি উলধ্বনি দেবেন। আর